হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সাথে গল্প করতে আসলাম। চলুন গল্প করতে করতে আজ সাধারণ একটি সবজি দিয়ে অসাধারণ একটি রেসিপি আমরা বানাই আর গল্প করি। তো এই যে এটাকে আপনারা কি বলেন জানি না। তো আমাদের এলাকায় বলে ঘাটকোল। এই যে এই সবজিটা অনেক সুন্দর। এটা কিন্তু আমি লাগিয়েছি। আপনারা যদি টপে লাগান তাও হয়ে যাবে, আর নিচেই তো হবেই। তো অনেক সময় হয় কি, অনেক সাধারণ একটা জিনিসও সুন্দর করে রান্না করলে অসাধারণ খেতে লাগে। আর এই রেসিপিটা যদি আপনি আপনার খাবার টেবিলে রাখেন, তাহলে আপনার পরিবারের সবাই আর কিছুই চাইবে না, শুধু একটা রেসিপিতেই খাবার হয়ে যাবে। তো বন্ধুরা, চলেন আমরা গল্প করতে করতে রেসিপিটা কীভাবে বানাবো পুরোটা দেখি। আর হ্যাঁ, শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, যে কোনো জিনিস শিখতে হলে ধৈর্য ধরে শিখতে হয়, কারণ ধৈর্যের ফল আছে। আপনি যদি ধৈর্য ধরে শেষটা না দেখেন, আপনি যদি টেনে দেখেন, তাহলে আপনি কি বুঝবেন? কিছুই বুঝবেন না। তো যে কোনো জিনিস ধৈর্য ধরে করলে তার ভালো ফল অবশ্যই হয়। বন্ধুরা, আমরা অনেকে করে কি প্রথমটুক দেখি আর শেষটুক দেখি, মাঝখানে যে কী হলো কিছুই বুঝি না। তো এতে করে হয় কি, আপনি অনেক ইম্পর্ট্যান্ট টিপস হারাবেন। আর আমি সবসময় আমার ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় সবসময় বলে থাকি ভিডিওর মাঝখানে, যা আপনার অনেক কাজে দেবে। ইম্পর্ট্যান্ট টিপস, আপনি অনেক সময় হয় কি একটা টিপস আপনার পুরো জীবনটা বদলে দিতে পারে। আপনি ফ্যামিলিতে যত কাজই করেন না কেন, আপনি যদি রান্নাটা ঠিক না করেন, বিশেষ করে মহিলারা, মা বোনেরা, আপনার রান্নাটা যদি ভালো না হয়, তাহলে আপনি কারোর কাছেই ভালো না, আপনার কোনো কাজেরই কোনো মূল্য নেই। তো আপনি যেহেতু একজন মহিলা, মা, গৃহিণী, সেহেতু সবার আগে আপনার প্রাধান্য আপনি কী রান্না করেছেন, আপনার রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে, এর উপর নির্ভর করে। তো বন্ধুরা, সব কিছুর আগে হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরে প্রতিটা জিনিস দেখতে হয়। এই যে দেখুন, এগুলো আমি এভাবে কেটে নিচ্ছি, এর কোনোটাই ফেলানো যাবে না। যে পুরোটাই কেটে নিচ্ছি, ডাঁটা এবং পাতা সবই আমি কেটে নিচ্ছি এভাবে, এবং পরবর্তী প্রসেস দেখাবো কী করব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, নইলে আমার ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো আপনি মিস করবেন। আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। লাইক শেয়ার দিলে কি হবে, আমার গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আমি ছাড়বো সাথে সাথে আপনার চ্যানেলে পৌঁছে যাবে, সবার আগে আপনি দেখতে পাবেন। তো আপনি আপনার সাথে এগুলো করবেন ভালো কিছু জানার জন্য, শেখার জন্য। তো অবশ্যই আগে সাবস্ক্রাইব করুন, তারপর পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, অনেক মা বোনেরা আছে সাধারণ একটা জিনিস রান্না করে, কিন্তু পুরো ফ্যামিলিকে তাক লাগিয়ে দেয়, পুরো ফ্যামিলি তার প্রেমে মত্ত হয়ে যায়। কেন বলুন তো? রন্ধন শিল্প। আর আমরা হচ্ছে ভোজন বিলাসী। আমাদের ভোজন ঠিক থাকলে সব ঠিক। আমরা বাঙালি ভোজন প্রিয়। খাবার দাবার সঠিক হলে, ভালো হলে আর কিছুই লাগে না, তাই না বন্ধুরা? তা দেখেন, এভাবে আমি সব কেটে নিচ্ছি। এই যে পুরোটা এভাবে কেটে নিচ্ছি। আর অনেকেই এই সবজিটা পছন্দ করেন না, কেন বলুন তো? অনেকে বলে গাল চুলকায়। তো আজকে আমি যেভাবে আপনাদের দেখাবো, যেভাবে রান্না করব, একটু গাল চুলকাবে না, এবং আপনারাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে।
এগুলো খুবই একেবারে কচি, আর এইগুলো খেতেই সব থেকে বেশি মজা লাগে। এই যে দেখেন ডাঁটাগুলো একেবারে কচি, তাই আমি এর কোনোটাই ফেলবো না, ডাঁটা পাতা সবই কেটে দেব। আপনারাও ঠিক এভাবে প্রসেস করে রান্না করবেন। একদিন খাওয়ার পরে বলবেন কি অবস্থা আপু, কেমন হয়েছে। আর এর সাথে আমি কি দেব, আমি এই যে কেটে নিয়েছি, এটাকে সুন্দর করে কেটে নিয়েছি, কিছুই ফেলিনি, তো অনেকটা হয়েছে। এর সাথে আমি দেব এই যে পটলের এই খোসাটা। তো আজ আমি পটল রান্না করব, তাই একসাথে আমার এটাও কাজে লেগে যাবে। তো পটলের খোসা আমি আগেও দেখিয়েছি, আমার চ্যানেলে দেখে আসবেন। এই পটলের শুধুমাত্র খোসা দিয়ে অনেক ধরনের রেসিপি, অসাধারণ রেসিপি, সেগুলো আপনারা দেখে আসবেন। আর আজ কী করবো সেটাও দেখায়। এই যে শুধু ছোবলাটা ছিলে নিয়ে এই যে এর সাথে দিয়ে দেবো। পুরো পটলটা আলাদা রাখবো, ছোবলাটা ছিলে ওই ঘাটকুল বা এই সবজিটার সঙ্গে দিয়ে দেবো। পটলটা আমি অন্যভাবে প্রসেস করব। তো বন্ধুরা, অনেক সময় হয় কি, এই পটলের খোসাটা আমরা কিন্তু ফেলে দিই, আমরা অনেকেই কিন্তু জানি না যে এই পটলের খোসা খাওয়া যায় কি না, বা পছন্দ করি না। তো এইভাবে যদি কেউ রান্না করে ফ্যামিলিকে খাওয়ান, তাহলে আপনার আর কিছুই লাগবে না। শুধু এই টুকটাক রেসিপিতেই অসাধারণ টেস্ট এবং অসাধারণ খাবার হয়ে যাবে, যা আপনি ভাবতেও পারবেন না। তো যারা না জানেন তাদের জন্য আজকের এই ভিডিওটা পুরোটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটা বড় হবে, কিন্তু আপনার শেখার অনেক কিছুই থাকবে। আমি ইম্পর্টেন্স টিপ দিয়ে দেবো মাঝখানে। তো চলুন আমার সাথে আমি কী করি দেখতে থাকুন। আমরা বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি, বড় বড় রেস্টুরেন্টে তারা বেশিরভাগ তাদের কারো কারো রান্নার হাত অনেক পাকা, কিন্তু বেশিরভাগ হয়তো অনেক মশলা ব্যবহার করে। আর করতেই হয়, যেহেতু সেটা তাদের বিজনেস। মুখরোচক না হলে তো আপনিও খাবেন না, আমিও খাবো না। তো এই সব রেসিপি আমরা যেগুলো ঘরে বানাই বা দেখাচ্ছি আপনাকে, কোনো মশলা বা অতিরিক্ত বেশি কিছুরই দরকার হবে না, কিন্তু এগুলোর স্বাদ আর গুণগত মান সম্পূর্ণ আলাদা। তো বন্ধুরা, শুধু যে আমরা পেট ভরার জন্য খাই সেটা না, খাবার দাবারকে শুধু পেট ভরার জন্য খেতে হয়। আমাদের পুষ্টি, ক্যালোরি, ভিটামিন, মিনারেল সবই তো এই খাবারে থাকে, তাই না? তা না হলে আমরা কীভাবে চলবো, কীভাবে কাজ করব, জীবনযাপন করব, আমাদের পুরো লাইফ স্টাইলে সব কিছুই কিন্তু খাবারের উপর নির্ভর করে। আর যে খাবারটার জন্যই কিন্তু পৃথিবীতে আমরা সব কাজ করি। তো সেই খাবারটা আগে প্রাধান্য দিতে হবে অবশ্যই। আর আগে প্রাধান্য হচ্ছে সেটা হচ্ছে অর্গানিক খাবার বা পুষ্টিসম্মত খাবার। তো পুষ্টিসম্মত খাবার যদি আপনি না খান, আপনি যতই পেট ভরে খান না কেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। দেখা যাবে আপনি মোটাসোটা হয়েছেন খেয়ে দিয়ে, কিন্তু আপনার ভিতরে কোনো ক্যালোরি নেই, আপনার ভিতরে কোনো ভিটামিন, মিনারেল নেই, ক্যালসিয়াম নেই। আপনি উপরে মোটাসোটা, কিন্তু আপনি অস্বাস্থ্যবান, যাকে বলে দুর্বল, ওর থেকে বোঝা যায় না। তো এমন খাবার আমরা কেন খাবো? আমরা খাবো আমাদের দেখতে যেমনই হোক না কেন, আমাদের শরীরটা ঠিক থাকবে, আমরা সুস্থ থাকবো। তো এই জন্য হচ্ছে আমরা সঠিক প্রসেসে সঠিক খাবারটা অর্গানিক উপায়ে খাওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে ঠিক অর্গানিকভাবেই সব খাবার দাবার আমি রেসিপিগুলো আপনাদের দেখিয়ে থাকি। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার সবজি কাটা শেষ।
আপনাদের সাথে বকবক করতে করতে আমার সবজি কাটা শেষ। এবার প্রসেস করি, চলেন কীভাবে। করে পানি দিয়ে আগে ধুয়ে নিই। সুন্দর করে ধুয়ে দেখেন এর ভিতরে কী দিয়ে কীভাবে কী করে আপনাদের দেখাই। ভালো করে একটু কচলে ধুয়ে নিলাম, কারণ বাইরের জিনিস কোনো ময়লা আটকে থাকতে পারে, তাই ভালোভাবে কচলে ধুয়ে নিলে ময়লাটা আলগা হয়ে যাবে। এবার জালিতে করে ভালো করে রেখে দেবো। তো বন্ধুরা হয়ে গিয়েছে, সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এবার যেটা করবো, এখানে দিয়ে দিলাম রাইস কুকারে। আপনি চাইলে অন্য কড়াইয়ে গ্যাসে চুলায় আপনিও সিদ্ধ করতে পারেন। তো আমি রাইস কুকারে দিয়ে দিলাম। তো কী কী দিয়েছি বন্ধুরা, পটলের খোসা আর ঘাট করলাম। আপনি চাইলে পটলের খোসা নাও দিতে পারেন। তো আর দিয়ে দেব রসুন আর কাঁচামরিচ। অল্প পরিমাণ দিলাম, অল্প পরিমাণ পানি দিয়ে দেবো, বেশি পানি লাগবে না। একটু ঢাকা দিয়ে দেবো, বাস 2 মিনিট। তো যে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি, এই যে ওর ভিতরে মরিচ রসুন দিয়েছি, অল্প মরিচ দেবো। আর এটা হচ্ছে পেঁয়াজ, এটা দেবো। কীভাবে দেখবেন আপনারা।
একটু নাড়াচাড়া দিয়ে দিন, জাস্ট একটু বলক করবে, আর কিছুই না। আমার বন্ধুরা, ভিডিওটা অনেক বড়, আর এইসব জিনিস এইসবে তৈরি করতে একটু সময় লাগে, তো পুরো ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো বন্ধুরা, ভিতরে এই যে এটা শুটকি, চিংড়ি মাছ শুটকি, এটা দিয়ে দেবো। আমি যেটা করেছি, চিংড়ি মাছ শুটকি দীর্ঘদিন যদি ঘরে থাকে তো অবশ্যই সেটাকে ধুয়ে তারপরে ব্লেন্ড করবেন। এই যে আমি ধুয়ে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো হলুদ। তো বন্ধুরা, এটা আমরা ব্লেন্ডারে দিয়ে দেবো। আপনি চাইলে শিলপাটায়ও গুঁড়া করতে পারেন, তো আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এই যে আমার সবজিটা হয়ে গিয়েছে, পানিটা সেকেন্ডে। তো বন্ধুরা, এবার দিয়ে দিলাম এই যে সেকেনিয়া সবজিটা, সব কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায়ও পেষতে পারেন, তবে আমি একসঙ্গে ব্লেন্ড করব সময় স্বল্পতার কারণে। আপনারা তো দেখলেন একে একে সব কিছুই দিয়ে দিলাম।
অসাধারণ হয়েছে কালারটা, আপনাদের দেখাচ্ছি। তো ব্লেন্ডারে দিলে হয় কি, একবারে আপনি সব কিছু দিয়ে বন্ধুরা হয়ে গিয়েছে। দেখি কেমন হয়েছে, দেখি অসাধারণ একটা কালার এসেছে আর কত সুন্দর ব্লেন্ড হয়েছে। এটা আপনি কী করবেন সেই প্রসেসটা দেখাই। এর ভিতরে তো সব কিছু দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। তো লবণ থেকে শুরু করে, লবণটা একটু চেখে নেবেন, সমস্যা নাই, সুন্দর হয়েছে। তো লবণ থেকে শুরু করে সব কিছুই আমাদের দেওয়া হয়ে গিয়েছে। এবার যেটা করব, চুলা একটা প্যান নিয়েছি। তো আমি এটাতে তেল দেব না, আগে এটা তেল না দিয়ে এটা আমি ঢেলে দেব। আর কেন দেব সেটা বলছি আপনাদের। এই জন্য বলেছিলাম যে এই ভিডিওটা অনেক লম্বা হবে, কিন্তু ধৈর্য সহকারে দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এক ভিডিওতে। তো এই যে আমি এটা কড়াইতে ঢেলে দিলাম। এবার লো আছে জাল ধরিয়ে দেব, জালটা মিডিয়ামে রাখবেন।